হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখেন এই সুন্দরীকে। এই ফুলটার নাম, বাংলা নাম সম্ভবত বেগম বাহার, আমি ইংলিশ নাম জানি না। তো আজকে সকাল সকাল আমি ঘুম ভেঙে যায় এবং আমি উঠে একটু হাঁটতে বের হই। কারণটা বলি, আমার রিসেন্টলি একটা বদ অভ্যাস ডেভেলপ করছে, সেটা হচ্ছে হেডফোন কানে নিয়ে কিছু একটা শুনতে শুনতে ঘুমায় যাওয়া। আর এটার জন্য আমার মনে হচ্ছে যে আমার এই অভ্যাসটা ছাড়া উচিত, কারণ হেডেক ডেভেলপ করতেছে। যখন তখন মাথা ব্যথা করে, ঘুম ভালো হয় না। আর এটার প্রথম দিনের অভ্যাস হিসেবে আমার রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, সকালবেলা ঘুম ভেঙে যায়। তো যত সকালে ঘুম ভাঙুক না কেন, আমার সকালবেলা কেন জানি ব্রেকফাস্ট তৈরি করতে ইচ্ছা করে না। আলহামদুলিল্লাহ, আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কখনো এই কাজটা করতেও হয়নি। লাইফে মনে হয় ২ বার বা ১ বার ব্রেকফাস্ট বানাইছি। সীমাকে ইনস্ট্রাকশন দিয়ে যাই যে তুমি একটু চিংড়ি ভর্তা করো আর সাদা ভাত। তো সেটা খেয়ে আমার হাজবেন্ড আর কি বাইরে যাবে। ব্রেকফাস্ট কেন জানি আমার সকালবেলা বানাতে ইচ্ছা করে না। সকাল সকাল রান্না বান্না অনেক শেষ করে ফেললেও আমি নিজেও সকালবেলা ভাত খাই না। আবার হচ্ছে ব্রেকফাস্টটা মানে রুটি টুটি বানানো খুবই টাফ ব্যাপার মনে হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সুবিধাটা রাখছেন যে আমার সকালবেলা এটা করতে হয় না। এই ছিল আমার আজকের সকালবেলার কাহিনী। আজকে আমার ব্যালকনি রিসেটের দিন। মানে হচ্ছে আমার ব্যালকনিতে গাছগুলো যেভাবে ছিল, যে অবস্থায় ছিল, সেগুলোকে আমি চেঞ্জ করে এই যে খাঁটি বাংলায় যে বলে তক্তা নাকি তাক, অ্যাকচুয়ালি এগুলো বোর্ডের তৈরি। মানে আমি একটা ক্যাবিনেট বানাইতে দিছিলাম, সেখান থেকে বোর্ড কিছু আমি বাঁচে সেগুলো নিয়ে এসে এখানে আমি সেট করি, দড়ি দিয়ে ঝুলাই, তারপরে সেখানে টব রাখি। তো এইগুলো আজকে আমি চেঞ্জ করে ফেলবো। আমি এখানে নতুন জিনিস নিয়ে আসবো, নতুন রডের কিছু জিনিস আমি অর্ডার দিছি। তো সেগুলো রিসেট করব। আর এটার একটু রিস্ক হয়ে যায়, কারণ আমার বাচ্চা হচ্ছে যে টবগুলো ধরে টানাটানি করে, তো মাথার উপর পড়তে পারে। সেজন্য আমি একটু রেলিং আছে বা সাইডে বিট আছে, এই টাইপের কিছু রডের জিনিস অর্ডার দিছি। তো ওটা যখন রিসেট করব তখন আমি অবশ্যই দেখাবো। দেন হচ্ছে আমি রান্না করতে চলে আসি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। কারণ হচ্ছে ইলিশ মাছ দিয়ে আমি অনেক শুনি যে লাউ নাকি অনেক মজা। আমি আমাদের এলাকায় চাল কুমড়া দিয়ে খাই, কিন্তু লাউ দিয়ে কখনো খাইনি। কিন্তু আমার মনে হলো যে না, লাউ আছে, দেখি ট্রাই করে দেখি। অনেক এলাকাতে ট্রাই করে। আমার নতুন কিছু ট্রাই করতে কিন্তু ভালো লাগে। এলাকা ভিত্তিক বা আমার মা এটাই এভাবেই রান্না করছে, সেটার কারণে আমি ইগো ধরে যে ওইভাবেই রাঁধতে হবে, এটা আমি কখনো করি না। আমি নতুন জিনিস ট্রাই করি। YouTube এ দেখে নতুন জিনিস ট্রাই করি, Facebook এ দেখে ট্রাই করি। হুম? তো আমার কাছে এই জিনিসটা মজা লাগে এক্সপেরিমেন্ট হিসেবে। আরেকটা হচ্ছে যে ঝিঙা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, এটা আমাদের এলাকায় খায়। তো আমি এটাও একটু করলাম। চিংড়ি যেহেতু বের করছি, কয়েকদিন যাবৎ চিংড়ি খুব খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে ঝিঙাও নষ্ট হচ্ছে, এটা দিয়ে একটু করে ফেলি। এই তো এই ছিল আমার দুপুরের হচ্ছে খাওয়া-দাওয়া। আমার হাসব্যান্ড লাউ খুব একটা পছন্দ করে না। তো সে আজকে লাউ দিয়ে ইলিশ মাছ যেহেতু রান্না করছি, সে একটু ট্রাই করছে এবং বলছে, "বাহ! মজাই তো হইছে।" আর আজকে আমি নিজের রান্না খেয়ে নিজেরই হাতে চুমু দিতে ইচ্ছা করছে। মানে এত মজার রান্না হইছে, ২ টাই খুবই ভালো লাগছে। সেজন্য অদৃশ্যভাবে থ্যাংকস দিচ্ছি ওইসব পেজদেরকে, যাদের মাধ্যমে আমি আসলে ইলিশ মাছের সাথে এই লাউ রান্নাটা শিখলাম। অ্যান্ড দেখেন আমার দিনের শেষটা কিভাবে শেষ হয়। মানে চেম্বার করে তো শেষ হয়ই। আর চেম্বারে যাওয়ার সময় আমার মেয়েটা এভাবে আমাকে বিদায় দেয়। আহারে! মশা কামড় দিচ্ছে। তো আমি চেম্বার থেকে চলে আসলাম, চা বানাতে বসলাম। আপনারাও চলে আসেন। আমি এখন চা বানাচ্ছি। জীবনে এই একটা জিনিসের প্রতি আমার ক্রেভিং আছে, সেটা হচ্ছে চা খাওয়া। কোনো ব্রেকে চা খেতে হবে, শুরুতে চা খেতে হবে, শেষে চা খেতে হবে। মানে অলওয়েজ চা, হ্যাঁ?